নমস্কার, আমি দিবাকর। আপনারা দেখছেন জাগরণ বাংলা। আপনারা অনেকেই কমেন্টে আমাকে বলেছিলেন যে দাদা এক্সিট পোলগুলো নিয়ে একটু আলোচনা করুন। অনেকগুলো সংস্থা এক্সিট পোল প্রকাশ করেছে। 4 তারিখে কি হচ্ছে, বিজেপি কি সরকার গঠন করতে পারবে? 4 তারিখে এক্সিট পোল তো তাই বলছে। দেখুন, এক্সিট পোল নিয়ে আমি কোনো রকম আলোচনা করব না। এক্সিট পোল কখনো সরকার গঠন করে না। আমি এক্সিট পোল নিয়ে কোনো রকম মাতামাতি করি না। আপনারা যারা আমার ভিডিও দেখেন দীর্ঘদিন ধরে, তারা এই বিষয়টা জানেন। এক্সিট পোল নিয়ে আমি কোনো সময় সেইভাবে চর্চা করি না। তার কারণ আমার মনে হয় নির্বাচন শেষ হওয়ার পরে ওই নির্বাচনের ফল ঘোষণার দিন পর্যন্ত মাঝখানে যে সময়টা থাকে, সেই সময়টায় এই এক্সিট পোল নিয়ে মিডিয়া মুখরোচক আলোচনা করে। তার জন্য ঠিক আছে, এক্সিট পোল দিয়ে তো সরকার গঠন হয় না, বা এক্সিট পোল দেখে যে নিশ্চিন্তে নাক ডেকে আমি ঘুমাচ্ছি এরকমটাও নয়। কালকে বিশ্বাস করুন, সারা রাত আমি ঘুমাতে পারিনি। যখনই আমার চোখটা একটু লেগে এসছে তখনই উল্টোপাল্টা স্বপ্ন দেখেছি। এই বিষয়গুলো নিয়ে খুব বাজে স্বপ্ন দেখেছি। আর এটা 2021-এর পর থেকে হচ্ছে। 2024-এও আমার সঙ্গে হয়েছে। 2021-এ 2রা মে ফল ঘোষণার পরে যে অত্যাচার আমি দেখেছি, খুব কাছ থেকে দেখেছি, এবং সেই অত্যাচারের আমি শিকার হয়েছি। আমার মনে তার একটা গভীর প্রভাব পড়েছে, আমার মস্তিষ্কে তার একটা গভীর প্রভাব পড়েছে। এটা থেকে আমি এখনও বেরোতে পারিনি, কাটিয়ে উঠতে পারিনি। সেই ক্ষত, সেই দাগ আমি এখনও কাটিয়ে উঠতে পারিনি। আমার অবচেতন মনে তার একটা প্রভাব রয়েছে, আমার মস্তিষ্কে তার একটা প্রভাব রয়েছে। তো এই ভয়টা আমার মনের মধ্যে কাজ করে। যে অত্যাচার দেখেছি, যেভাবে বিজেপি কর্মীদেরকে মারা হয়েছিল, খুন করা হয়েছিল, বাড়িঘর ভাঙচুর করা হয়েছিল, সম্পত্তি লুট করা হয়েছিল, মা বোনদের সঙ্গে যে অত্যাচার হয়েছিল 2রা মে ফল ঘোষণার পরে, তার একটা গভীর প্রভাব আমার মনের মধ্যে রয়েছে। তো নিশ্চিতভাবে আমি যে একেবারে নাক ডেকে ঘুমাচ্ছি বা নির্ভয়ে এক্সিট পোল দেখে আমি রয়েছি, সেরকমটা নয়। অনেক সময় দেখবেন এক্সিট পোল একেবারে হুবহু মিলে যায়। আবার অনেক সময় এক্সিট পোলের সঙ্গে আসল যে ফলাফল, সেটার কোনো সম্পর্কই থাকে না, একেবারে উল্টো হয়ে যায়। তো এক্সিট পোলের ওপরে আমি সেইভাবে ভরসা করি না। আমি নিজে অনেকগুলো জেলাতে ঘুরেছি, অনেকগুলো বিধানসভা কেন্দ্রে ঘুরেছি, মানুষের সঙ্গে মিশেছি, মানুষের সঙ্গে কথা বলেছি। সেখান থেকে আমার যে ধারণা হয়েছে যে কি হতে পারে, 4 তারিখে মানুষ কি রায় দিয়েছে, সেটা নিয়ে আমি কথা বলতে পারি। সেখান থেকে আমি আমার মতামত আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। এক্সিট পোল নিয়ে আমি কোনো রকম আলোচনা করব না। আমি তো কোনো এক্সিট পোল করিনি, অন্য এক্সিট পোল নিয়েও আমি আলোচনা করব না। আমি মানুষের সঙ্গে মিশে, মানুষের সঙ্গে কথা বলে, বিভিন্ন জেলা, একেবারে নদিয়া থেকে শুরু করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, মানে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায়, আমি বর্ধমান, সমস্ত জেলায় আমি ঘুরেছি। সব বিধানসভা না ঘুরলেও সমস্ত জেলায় ঘুরেছি, সব রকম মানুষের সঙ্গে মিশেছি, অফ দ্য ক্যামেরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা কি ভাবছেন সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি, এবং সেখান থেকে আমার যে ধারণা হয়েছে সেই নিয়ে আজকে আমি কথা বলবো। কোনো এক্সিট পোল নিয়ে কথা বলবো না। এখান থেকে আমার মনে হয়েছে পরিষ্কার কথা, বিজেপি ক্ষমতায় আসছে। মানুষ এবার কিসের ভিত্তিতে ভোট দিয়েছে? আমি তৃণমূলেরও অনেক নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি, সাধারণ ভোটার যারা রাজনীতির সাথে পাশে থাকেন না তাদের সঙ্গেও কথা বলেছি অফ দ্য ক্যামেরা। একটা কথা আমাকে অনেকেই বলেছেন, সেটা হচ্ছে দাদা এইবার তৃণমূলকে ভোট দেব না। কেন দেব না জানেন? তৃণমূলের দুর্নীতির জন্য না, তৃণমূলের চুরির জন্য না। সিপিএমও তো ক্ষমতায় থেকে দুর্নীতি করেছে, চুরি করেছে। হয়তো ওরা কম করেছে, এরা বেশি করেছে। আগামী দিনে যারা ক্ষমতায় আসবে তারা যে চুরি দুর্নীতি করবে না, তারও তো কোনো গ্যারান্টি নেই। ক্ষমতায় থাকা নেতারা, ক্ষমতায় থাকা রাজনৈতিক দল দুর্নীতি করে, কম হোক বেশি হোক, সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা আমরা পশ্চিমবঙ্গে আগামী দিনে সুরক্ষিতভাবে বেঁচে থাকতে পারবো কি না। যেভাবে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে শামশেরগঞ্জে বাড়িতে ঢুকে হত্যা করা হয়েছে, আগামী দিনে আমাদের সঙ্গে যে এই ঘটনাটা ঘটবে না তার কি গ্যারান্টি রয়েছে? যেখানেই ওরা সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু হয়ে যাচ্ছে, ওদের সংখ্যা একটু বেড়ে যাচ্ছে, সেখানেই স্কুলে দেখছি সরস্বতী পুজো বন্ধ হয়ে যাচ্ছে, দুর্গা পুজোতে বাধা দেওয়া হচ্ছে, শ্যামপুরে দুর্গা মণ্ডপ ভেঙে দেওয়া হচ্ছে, গার্ডেন রিচে ঢাক বাজাতে দেওয়া যাবে না, বাজনা বাজাতে দেওয়া যাবে না, এসে হুমকি দিচ্ছে। সমস্ত হিন্দুদের পুজো পার্বণে এসে তারা ঝামেলা করছে, যখন তখন রাস্তা অবরোধ করে দিচ্ছে, জাতীয় সড়ক অবরোধ করে দিচ্ছে, চুন থেকে পান খসলে ট্রেন বাস জ্বালিয়ে দিচ্ছে। তো এই ঘটনাগুলো আমাদেরকে চিন্তায় ফেলে দিয়েছে। তার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটা কমিউনিটি যদি জোট বাঁধে না, 1 মিনিটের মধ্যে একেবারে 12টা বাজিয়ে দেবে। এগুলো মানুষকে ভয় পাইয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গের বেশিরভাগ বাঙালি হিন্দুরাই বাংলাদেশ থেকে এসছে, পরিষ্কার কথা। এতে কোনো লুকোচুরি নেই। হয় বাবা এসছে, নয় ঠাকুরদা এসছে। যারা বাঙাল রয়েছেন, সে উঁচু জাতের হোক নিচু জাতের হোক, বাংলাদেশ থেকে মুসলমানদের তারা খেয়ে এসছে। এটাকে আপনি যেভাবেই রং মিশিয়ে বলুন না কেন, এটাই কঠিন বাস্তব সত্য। বাংলাদেশ থেকে মুসলমানদের তারা খেয়ে এসছে। 100 দিনের কাজের জন্য তারা বাংলাদেশ থেকে চলে আসেনি।
রুজি রুটির জন্য তারা বাংলাদেশ থেকে পালিয়ে আসেনি। জমি সম্পত্তি সব কিছু রেখে, বাড়িঘর সব কিছু রেখে রাতারাতি পালিয়ে এসেছিল বাংলাদেশ থেকে শুধুমাত্র নিজেদের ধর্ম বাঁচানোর জন্য, নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য। কালকে যদি পশ্চিমবঙ্গেও একই ঘটনা ঘটে, যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটা কমিউনিটি জোট বাঁধলে 12টা বাজিয়ে দেবেন, এবং তার উদাহরণ আমরা বারবার দেখে এসেছি, যদি আগামী দিনে পশ্চিমবঙ্গেও এই ঘটনাই ঘটে তাহলে আমরা কোথায় যাব? আমাদের সন্তানরা কোথায় যাবে? আমাদের বাপ ঠাকুরদা বাংলাদেশ থেকে ওদের তাড়া খেয়ে পালিয়ে এসছে, এরপরে আমাদেরকেও পালাতে হবে। আমরা কি সারা জীবন পালিয়েই বেড়াবো? আমরা কি সারা জীবন পালিয়ে বেড়াবো? আপনি আমাকে বলুন। মানুষ এইবার ভোট দিচ্ছে নিজেদের সুরক্ষার কথা চিন্তা করে। বেশিরভাগ বাঙালি হিন্দু আমাকে এই কথাটা বলেছেন, তৃণমূলকে ভোট না দেওয়ার এটাই কারণ। তৃণমূল নেতার সঙ্গে ভোটের দিন আমি কথা বলছিলাম, তৃণমূলের নেতা বলতে বড় নেতা না, মানে এলাকার তৃণমূলের নেতা, এলাকা ম্যানেজ করে সেই তৃণমূল নেতা আমাকে বলছে, তো দেখেছিস কেমন ভোট পড়েছে এইবার, কত মানুষ ভোট দিয়েছে, এই যে তোরা এসআর করলি, মানুষকে হয়রানি করলি, লাইনে দাঁড় করালি, মানুষের ভোটাধিকার যাচাই করলি, এই কাগজ সেই কাগজ, মানুষকে হয়রানি করলি, বাংলাদেশি বললি, মানুষের ভোটাধিকার কেড়ে নিলি। এর জবাব মানুষ কিন্তু দিয়েছে। মানুষ এইবার ভোট দিয়েছে বিজেপির বিরুদ্ধে। এইবার মমতা বন্দ্যোপাধ্যায় 230-40টা আসন পেয়ে যেতে পারে। বিজেপি কিন্তু পশ্চিমবঙ্গে একেবারে শেষ হয়ে যাবে। 50টাও আসন বিজেপি পাবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে। আমি ওই তৃণমূল নেতাকে শুধু জিজ্ঞাসা করলাম, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের 500 টাকা বাড়িয়ে দিল, যুবসাথী দিল 1500 টাকা করে, কন্যাশ্রী দিচ্ছে, যেগুলো নিয়ে আপনারা সারা বছর চিৎকার চেঁচামেচি করেন, এত কিছু থাকতেও আজকে আপনাকে এসআইআর কথা বলতে হচ্ছে যে মানুষ এসআইআর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের জন্য দিয়েছে এই কথাটা আপনি বললেন না। মানুষ যুবসাথীর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে এই কথাটা আপনি বললেন না। কন্যাশ্রীর জন্য মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে এই কথাটা আপনি বললেন না। আপনি আজকে বলছেন এসআইআরে মানুষকে হয়রানি করা হয়েছে বলে মানুষ ভোট দিয়েছে। আরে এসআইআরটা আজকে কেন করা হচ্ছে এটা মানুষ কি বোঝে না? পশ্চিমবঙ্গের যারা শিক্ষিত মানুষ রয়েছেন তারা ভালো করেই বোঝেন। এসআইআরটা যদি না হতো, এই যে এত নাম বাদ গেল, মৃত ভোটার, ভুয়ো ভোটার, অবৈধ অনুপ্রবেশকারী, হাকিমপুর সীমান্ত দিয়ে আমরা দেখেছি, গোটা রাজ্যের মানুষ দেখেছে কারা পালিয়ে গেছে, কারা বাংলাদেশি হয়েও অবৈধভাবে আধার কার্ড ভোটার কার্ড তৈরি করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিত, সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা নিত। গোটা রাজ্যের মানুষ দেখেছে, গোটা দেশের মানুষ দেখেছে, বাঙালি হিন্দুরাও দেখেছে। এসআইআরটা তো জরুরি ছিল। আমাদেরকে এতটুকু সহযোগিতা করতেই হতো রাজ্যের স্বার্থে, এটা আমাদের স্বার্থে। আমাদের ট্যাক্সের টাকা আমাদের ওপরে খরচ হচ্ছে না, যারা অনুপ্রবেশকারী তাদের ওপরে খরচ হচ্ছে। আমরা ভোট দিতে যেতে পারছি না, আমাদের বৈধ ভোটার কার্ড থাকা সত্ত্বেও আমাদেরকে ভোট দিতে দেওয়া হয় না। আমাদের ভোট পড়ে যায়, বুথে গিয়ে আমরা শুনি যে আমাদের ভোট হয়ে গেছে, বুথে এসে ভোট দিয়ে যায়। তো এসআইআরটার তো প্রয়োজন ছিল, এটা বাংলার মানুষ বোঝে। আজকে এসআইআরে মানুষ সহযোগিতা করেছে সরকারকে, মানুষ এসআইআরের বিপক্ষে ছিল না, একেবারেই ছিল না। আজকে তৃণমূলকে বলতে হচ্ছে যে এসআইআরের জন্য নাকি মানুষ তৃণমূলকে ভোট দিয়েছে, মানুষ হয়রানি হয়ে তৃণমূলকে ভোট দিয়েছে। নির্বাচনের আগেও আমি আপনাদেরকে বলেছি, আবারও আমি আপনাদেরকে বলছি, আমার এটা ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত ধারণা, বিজেপি এইবার সরকার গঠন করতে চলেছে। কত আসন নিয়ে সরকার গঠন করবে সেটা আমি বলতে পারবো না, সেটা হয়তো বললে মিলবে না। তো আমি সেই বিষয়ের দিকে যাবই না। আমি বলবো না বিজেপি কতগুলো আসন পাবে বা তৃণমূল কতগুলো আসন পাবে, এগুলো নিয়ে অনেক কথা বলেছি, এখন আর বলে কোনো লাভ নেই। তবে আমি এতটুকু আপনাদেরকে বলতে পারি, বিজেপি সরকার গঠন করবে এবং নিজেদের ক্ষমতায় একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, ফুল মেজরিটি নিয়ে, ম্যাজিক ফিগার নিয়ে বিজেপি সরকার গঠন করবে পশ্চিমবঙ্গে। এতটুকু আমি মনে করি, যত আমার যা ধারণা হয়েছে বিভিন্ন জায়গায় ঘুরে মানুষের সঙ্গে কথা বলে, বিশেষ করে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে তো বললাম যাওয়া সম্ভব হয়নি। তো ওভারঅল আমার যা মনে হচ্ছে সেটা হচ্ছে পরিবর্তনের দিকেই মানুষ এইবার ভোট দিয়েছে, মানুষ পরিবর্তন চাইছে। এখন সেটা ঠিক না ভুল 4 তারিখেই প্রমাণ হয়ে যাবে। তার আগে এক্সিট পোল নিয়ে মাতামাতি করে বা সেই নিয়ে দীর্ঘ আলোচনা করে কোনো লাভ নেই, যেটা হওয়ার সেটাই হবে। ভোট মানুষ দিয়ে দিয়েছে, 4 তারিখেই সেটা দেখা যাবে কোন দিকে যায়। আপনাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।